কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, যারা যারা ফজর পড়বেন দ্রুত ঘুমিয়ে তারা চলে যান। নতুন কিছু বলতে পারবো না, 1450 বছরে যা আছে তাই বলতে পারবো। কেমন? আপনার দাদা শুনছে, আপনার বাপে শুনছে, আপনি শুনতেছেন, আপনার ছেলে শুনবে। আপনার দাদা বলছে, আপনার বাপে বলছে, এখন কিছুদিন পর আপনি বলবেন, আপনার ছেলে বলবে। নতুন কিছু বলা যাবে না এখানে। হ্যাঁ, নতুন কিছু বলা যেতে পারে। আমরা জানি যে মানুষ মারা গেলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে তার জানাজায় যাও। তো ইয়া রাসূলুল্লাহ, তার জানাজায় গিয়ে আমার লাভ কি? নিঃশ্বাস ফেলতে পারে না, দেখতে পারে না, সালাম দিলে জবাব নিতে পারবে না, ভালো আছি কিনা জিজ্ঞেস করতে পারবে না, খাইছি কিনা জিজ্ঞেস করতে পারবে না, ওর জানাজায় গিয়ে আমার কাজ কি? বললেন যে মৃত ব্যক্তির জানাজায় যাও, ওকে সম্মান করো, সম্মানের সাথে বিদায় করো, তার জন্য দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি 1 কেরাত সওয়াব পাবা। তো 1 কেরাত কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলল যে একটা উহুদ পাহাড়। তো বলল আচ্ছা, ওকে জানাজার নামাজ পড়েই চলে যাবা নাকি ফেলে ওকে কবর পর্যন্ত নিয়ে যাও, ওকে কাঁধে করে সঙ্গে যাও, ওর শেষ বিদায় ওর। তুমি যে আনছো তোমাকে ধন্যবাদটাও দিতে পারবে না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও তোমাকে ধন্যবাদ দিতে পারবে না, আমি যাবো কেন ওর কবর পর্যন্ত? আল্লাহ নবী বলল যে আরেক কেরাত সওয়াব পাবা। তো সেটা কি? আরেকটা উহুদ পাহাড়ের সমান। 1450 বছরে যদি নতুন কিছু বলতে হবে যারা আমাদের জন্য জীবন দিছে, নারী পুরুষ একাকার হয়ে ফুল নিয়ে গান বাজাইতে হবে তাদের জন্য সম্মান। So this is what I can say. New, something new. This is what I can say least. It's new. How to respect your death. তোমার মৃতকে সম্মান করবা কিভাবে? গান বাজনা বাজায়, নাচো। যে হুজুর, যে শিক্ষক, যে মৌলবী, যে মোল্লা, যে নেতা, যে নেত্রী বলেছে ওরা মরে গেছে, ওদের সম্মান করো। কিভাবে করতে হবে? যাও, ফুল নাও, পাথরে দাও, নাচো, গাও, গান গাও। ও মরে গেলে জানাজা না দিয়ে নাচো, গাও, গান গাও। রেসপেক্ট হিম ফ্রম দ্য ডে ওয়ান। তাকে প্রথম দিন থেকে সম্মান করা শিখবো। তো নতুন হইলে এগুলো হইতে হবে। আর যদি বলেন যে আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল যা বলেছে তা বলতে, তাহলে নতুন কিছু বলা যাবে না। জানা করা কি? মদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? ব্যভিচার, মিথ্যা কথা, খুন খারাপি, চুরি ডাকাতি, নেশা, তারপরে ওয়াজ করবো কি? সব তো আপনি জানেন। আনছেন কেন? নামাজ পড়া, রোজা রাখা কেন মানছেন আমার? উৎসব, ছোট ভাই, উৎসবে মেতে উঠেছে তোমরা। শোনো, আজকে এখানে আসার আগে যদি ঈশা পড়ে তুমি না আসো, আর এখান থেকে গিয়ে যদি ফজর না পড়ো, তোমার জীবনটাই বৃথা। তোমাদের মধ্যে যারা এখান থেকে গিয়ে ফজর পড়বা না, সিদ্ধান্ত নিবা না যে পড়বা। হ্যাঁ, মিস হতে পারে, জাগতে পারো নাই, জাগাই নাই কেউ, অভ্যাসে নাই, কষ্ট হচ্ছে। তবে এখান থেকে যদি এমন সিদ্ধান্ত না নিতে পারো যে ফজর পড়বা না, তবে তুমি মাহফিলে আসনি, মেলায় আসছো, তুমি হুজুর দেখতে আসনি, সেলিব্রিটি দেখতে আসছো, এমন কেউ যাকে তোমার ভালো লাগে কোনো এক কারণে। কি কারণে তুমি নিজেও জানো না। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, ওই সুন্নাহর কথা বলবো অল্প করে, যে সুন্নাহকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিনকে আমরা বাছাই করি জুমার দিন। জুমার দিন বেড়াইতে যাব, মেহমান আসবে। জুমার দিন ছুটি আছে, ঘুরতে যাব। জুমার দিন একটু সময় পেয়েছি, দাড়িটা চাচবো। ওই একটা সুন্নাহ। তো পৃথিবীতে সুন্নাহ আরো বহু কিছু আছে। এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যে সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে। এক রাকাতে 3টা সিজদা চালু হয়ে যেতেও পারে এদেশে। দুরুদের বদলে কবিতা, সুন্নতের বদলে ভালো ভালো কাজ। সুন্নতকে মেরে ফেলতে চায় ভালো কাজ দিয়ে। আল্লাহর নবীর দেওয়া ভালো কাজগুলো যথেষ্ট নয় এদের জন্য। সালাতের পর কতগুলো কাজ আছে, সবগুলো বাদ দিয়ে এরা নিজের একটা তৈরি করে নিয়েছে, এতেই কল্যাণ খুঁজছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর, একজন আরেকজন, হানাফি শাফি, মালাকি হাম্বলি, চিশতি সাবিরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, এগুলো
নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, তারা একজন আরেকজনের বিবাদে, একজন আরেকজনের ঝগড়া বিবাদে, নিজেদের দ্বন্দ্বে, নিজেদের কোন্দলে বিদ্বেষ পোষণ করেছে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, তার নবীর প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। কেন? তাদের কাছে জ্ঞান এসেছিল, অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদেরকে জিতানোর জন্য। একজন থেকে আরেকজন উত্তম এইসব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতৈক্য করেছিল। তারা ঝগড়া বিবাদে সবসময় মেতেছিল, শুধু কে বেশি পারে, কার লোক বেশি, কে সুন্দর বলতে পারে, কার মাহফিলে মানুষ বেশি পারে। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, জেনে নাও দিনাজপুরবাসী, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য, আল্লাহর বন্দেগী। কামা ক্বাল আল্লাহু তাআলা মান ইউতিউর রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো, সে আল্লাহর ইবাদত করলো। যে ছোট লোকমায় খেলো, সে আল্লাহর ইবাদত করলো। যে বাম পায়ে টয়লেটে গেল, আল্লাহর ইবাদত করলো। ডান পায়ে যে মসজিদে গেল, আল্লাহর ইবাদত করলো। ডান হাতে যে খেলো, আল্লাহর ইবাদত করলো। ডান কাত হয়ে যে শুইলো, আল্লাহর ইবাদত করলো। বিসমিল্লাহ বলে যে খেলো, আল্লাহর ইবাদত করলো। দাড়ি যে রাখলো, আল্লাহর ইবাদত করলো। সালাম যে দিল, আল্লাহর ইবাদত করলো। সালাম যে নিল, আল্লাহর ইবাদত করলো। মান ইউতিউর রাসূল, রাসূল যা করেছে, যে তা করে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, এর বাইরে কেউ নয়। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে, শুধু সুন্নত মনে করে বাম হাতে খায়, শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না। কেন? দাড়ি কাটা কেন? সুন্নত তাই। সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন? সুন্নত তাই। টাকনুর উপরে কেন প্যান্ট পরে না? সুন্নত তাই। যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। ওয়া মান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনার অনুসরণ না করে, আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক, পাহারাদার করে পাঠাইনি। করতে দেন, করতে দেন, করুক না তারা। মৃতদের সম্মান করুক গান গেয়ে, মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে, অথচ আমওয়াতুন, আমওয়াতুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত, প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে, কবে ফয়সালার দিন হবে, কবে বিচার হবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত, প্রাণহীন, তারা মৃত, প্রাণহীন। তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো, তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল, তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো, নাচলো, রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে। They don't know, they know nothing. আমওয়াতুন গায়রু আহইয়া। কি হয়েছে মুসলিম জাতির? তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি? যিনি এসেছিল 23 বছর এই পৃথিবীতে, দাওয়াত তাবলীগ দিয়ে গেছে, যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে, তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না? কিভাবে মৃতদের সম্মান করতে হয়, কিভাবে মৃতদের সম্মান করতে হয়? তারা আসছে মৃতদের সম্মান করতে, গান গেয়ে এনেছে। এভাবে গান গাইলে নাকি, নাচলে নাকি সম্মান হয় মৃতদের? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে, কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে, তুমি কি বাঙালি নাকি মুসলমান? আরে বেটা, আমি জামশেদ মজুমদার, কুমিল্লা বাড়ি, বাংলাদেশি, মুসলমান, তোর সমস্যা কি? আমি সাইডটা, হ্যাঁ,
এরকম অপশন দিবার তুই কে? তুই কে রে এরকম ক্ষমতা? তুই কোন ক্ষমতা মানলুক রে? হ্যাঁ, তুই আমার মালিক, তুই আমার বানাইছস। আমার বাপের পাজরের হারেজের এক বিন্দু তুচ্ছ পানি ছিল, সেটাকে তুই দিছিস, তুই বানাইছস সেটা। ওখান থেকে রক্ত মাংস হাড্ডি দিয়ে সুন্দর তোমার বাবাকে তুই প্রেরণ করছিস আমাকে পৃথিবীতে, যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম। ওখানে অপশন চয়েস করা যায়। পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, তুমি কি বাংলাদেশি নাকি মুসলমান? আমি মুসলমান, বাংলাদেশি, তোর সমস্যা কি? আমি বাংলাদেশি হিন্দু, তোর সমস্যা কি? আমি যদি জামশেদ হই, আমি বাপ, আমি খালু, আমি ফুফা, আমি মামা, আমি চাচা, আমি জ্যাঠা, আমি দুলা ভাই, আমি স্বামী, এত কিছু হইতে পারি। তুই কেন এখানে এমন অপশন দিবি যে আমি বাঙালি নাকি মুসলমান? আমি মুসলমানও বাঙালি, তোর সমস্যা? আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোন মানুষের চাপে তা আমি গ্রহণ করব। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় জান বাঁচানোর জন্য, আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ, তুমি তাকে আমি শুনবো না। অথবা আমি বলবো যা, জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটার একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো, না 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 ভাই ভুল করছি, আর করবো না। এরপর কম আল্লাহ তুমি জানো, এর আমি 5 বছর দাম দিই। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি, তুই কি করবি কর। দুটার একটা বলবো আমি। তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মালিক, তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে। কি বলিস? তুই নিঃশ্বাসের মালিক না, তুই জীবনের মালিক না, তুই জান্নাতের মালিক না, তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না। খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি, এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি। তোকে ভয় পেয়ে চলতে হবে, বেঁচে থাকার মানে কি তাহলে? দিনী ভাইয়েরা, আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে, এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা, তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা তাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে, যা ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে 1 বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইবো, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ বলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ বলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোন দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তোমার তো, তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন? না, ও আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস, আমি জীবন দিয়া চলি। আমি ব্যঙ্গ করতেছি না, যে হে আমার ছেলে, আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো। আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে?
কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মার শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করব উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই, আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করেন? উমক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপস। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম, হোয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি? সে কে? তা কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার। আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন? ভাই তোমার বাধা দিচ্ছি না ভাই। আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে। শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, ওয়াজ শুনছি। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई जिबा कर दो, यहाँ पे मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা বক্তব্য শুনুন না, হুজুররা বলে যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো কতদিন বাঁচবে? ঘন্টার পর ঘন্টা বেমনোযোগী হয়ে ওয়াজ শোনার চাইতে মনোযোগ দিয়ে 20 মিনিট শুনবো। ওকে, आगे आना जगह पे ला लिया ना, बेटा उतर गया ना, अभी सही है। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वत्तकुल्लाह या नास, अल्लाह के भय करो। इन्नल्लाह शदीदुल इक़ाब, निश्चय अल्लाह शास्ति दाने कठोर। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি। কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে? যারা বলে সব ফতোয়া কি কোরআন হাদিসে আছে? যারা বলে ইসলাম 1450 বছর পুরনো, আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে? তারা কোথায়? তারা কেন এই হাদিসটা পড়ছে না? তারা কেন এই হাদিসটা পড়ছে না? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, মুস্তাদরাকে আছে, আল হাকিম বাইহাকিতে আছে। এটা কেন তারা পড়ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি। এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি, যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা। কোথায় তারা যারা বলে কোরআন ও হাদিসে সকল সমস্যার সমাধান নেই? দিনী ভাই আমার, আমি জোরে কথা বলি, তুমি ধরে নাও, তুমি ধরে নিও, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলি না। যদি আমার এটা ফিতরত না হতো, যদি এটা আমার অভ্যেস না হতো, তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম? তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না।
এগুলো আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভালো লাগে না আমার জোরে কথা, তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড, তোমার ভালো লাগে না আমার হাত আঙ্গুল ডান দিকে যায় বাম দিকে যায়, তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না, তোমার ভালো লাগে না আমি আরো অনেক কিছু করি, তোমার ভালো লাগে না আমি একটু খাটো মানুষ, তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি, তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি, তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না। ঠিক আছে, আমাকে বাদ দাও, আমাকে বাদ দাও। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো মাদ্রাসার শিক্ষক, তুমি তো মসজিদের ইমাম, তুমি তো মুহাদ্দিস, তুমি তো খতিব। ভাই আমার, শুধু আমার মুখে শুনছো বলে, আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা? ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার। ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, بدأ الإسلام غريبا, بدأ الإسلام কি بدأ الإسلام غريبا, بدأ الإسلام غريبا, ইসলামের আবির্ভাব, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। وسيعود كما بدأ غريبا, অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। وسيعود كما بدأ غريبا, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। কেউ সঠিক ইসলাম চিনবে না, কেউ সঠিক ইসলাম চিনবে না। জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস পীর আউলিয়া কেরাম, সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে। قال رسول الله صلى الله عليه وسلم, بدأ الإسلام غريبا, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। وسيعود كما بدأ غريبا, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। فطوبى للغرباء, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ। فطوبى للغرباء, সুসংবাদ তাদের জন্য, খুশির খবর তাদের জন্য, জান্নাত তাদের জন্য, আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য, জাহান্নামের মুক্তি তাদের জন্য, জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য। ফাতুবা লিল গুরাবা, যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে। দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা, ইম্পসিবলের পরে ইম্পসিবল, অসম্ভব, কসমিন কালে অসম্ভব নয়। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহ, ফাত্তাবিউনি, দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি খালি মুহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق, অল্প কয়জন ভয় পাও, সামান্য কয়জন মন খারাপ, সংকুচিত, ভীতু, খুব চিন্তিত। কেন? পুরো মসজিদে তোমরা অল্প কয়জন মানুষ ফজরে এসেছো, পুরো মাহফিলে অল্প কয়জন মানুষ এসেছে, মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে। তুমি সংকুচিত, অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে, সুন্নাহর অনুসরণ অল্প কয়জন মানুষ করে, তো শুনে নাও, চিন্তিত হইও না,
সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত হয়ে যায়। আর এই আমার উম্মতের এই সংখ্যক লোকগুলো সর্বদা সত্যের উপর এভাবেই টিকে থাকবে। কি ভাই, আমি তো যাবো গেল, যাইবে না? আমি যাবো, এত রাত ওয়াজ করা যায়? মানুষের শরীর তো, আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মুলা, যতক্ষণ ঝুলা রাখবে বসে থাকবে। এভাবেই তো হচ্ছে। 12টা বাজবে কেন? আমি দুঃখিত, আমি আয়োজন মোটে খারাপ বলতেছি না। আমার ঠোঁট কাটা মানুষ, অহংকারী মনে করিয়েন না। সুযোগ পাইছি, মাথায় উঠে গেছি, এটাই। না ডাকলে কি করতাম? প্লিজ মাঝে মধ্যে ওয়াজ মাহফিল আমাকে ডাকিয়ে একটা কথা বলার সুযোগ করে দিয়ে, হয়তো এরকম বলতে হয়তো, আল্লাহ মাফ করে, কাজ করো। যাই হোক 2-3টা হাদিস কোরআন পড়ে আমি আসলে বিদায় নিই। যেভাবে হুন্ডা স্টার্ট হচ্ছে, সাউন্ড हमको बड़ा मजा नहीं आ रहा यार। अब क्या करे, इंसान है, खुलिकल इंसान ضعيفा। আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহ বানাইছে দুর্বল চিত্তে। কি চিত্তে? দুর্বল। মাঠ ভর্তি মানুষ হইলে মনে চায় সারা রাত ওয়াজ করে। 1-2 উঠে গেলে কত মানুষই তো বসে আছে, উঠছে মাত্র 1-2, মনটা এত খারাপ হয়ে যায় কেন হয় জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জগদিনী ভাইরা, 2-একটা নসিহত করে তোমাদের চলে যাই। যুবক ভাইরা আমার, 30 বছরের নিচে কারা আছে? উঠে দাঁড়াও। 30-এর নিচে উঠো, দাঁড়াও। আর কত বইবা? হাওয়া বাতাস যা আছে বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ। সব কি 30-এর নিচে? বাইঠো। ও ভাই, স্লোগান বন্ধ করেন ভাই। কি হয়েছে ভাই? রাজনীতি শুরু করে দিয়েছেন? বসেন। স্লোগান দিয়ে কিছু হইলে বহুত কিছু হয়েছে, তোর বহুত জায়গায় হয়। খালি একটা পুলিশ এসে বলছে कोई नहीं दिखेगा इधर। जिसने बोला नाराए तकबीर सबसे पहले भागेगा भाई। থাক, পরিস্থিতি ঘোলায়েন না, কথাবার্তা বলার সুযোগ দিয়েছে আল্লাহ, ওদেরকে তৌফিক দিক, আরো সুযোগ করে দেওয়ার। আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে, ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন, এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন। আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি বলবো, যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয়, আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স, কোন আর্টসে, বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয়? যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব। যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝায় যে ওরা মারা গেছে আমাদের জন্য, ওদেরকে আমরা স্মরণ করতেছি, এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন, ধর্মবাদ দিলাম। যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন, তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য, কেমন? তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারেন। সায়েন্স, আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিসেরই অস্বীকার করে, এটা তো নাই। সায়েন্স সত্য বুঝতে 200 বছর লেগে যায়, কথা বোঝেন নাই? চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, এটা বুঝতে 1400 বছর লাগছে সায়েন্সের। কয় বছর লাগছে? হ্যাঁ, কয় বছর? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে? কতশো? আমরা 1450 বছর আগ থেকে জানি, আলহামদুলিল্লাহ। তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে 1000-1500 বছর লেগে যায়, এই জিনিস তো নাই। যাই হোক যুবক ভাই আমার, প্রাণ প্রিয় দিনী ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। 10টা-5টা সিম চালাইয়া 10টা-5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়, যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের।
সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পাতা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো, আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে। কারা কারা জান্নাতে রবের মেহমানদারিতে এমন মদ পান করতে চাও যে মদের নেশা নাই, অশ্লীলতা নাই, তৃপ্তি আছে? কারা কারা এমন মদ পান করতে চাও? তাহলে এই পৃথিবীতে মদ পান করিও না। যে এই পৃথিবীতে মদ পান করলো অথচ তওবা না করে মরে গেল, আখিরাতে সে জান্নাতে গেল নাকি এটা পাবে না। অবশ্য জান্নাতে যদি যায় নিশ্চয় তওবা করিতে যেতে হবে। খায়র, আল্লাহ কারীম। যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম, আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম। আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। তখন আমি বাংলাদেশে মাত্র এসে বিয়ে করছি,
তো শ্বশুররা থাকতো চট্টগ্রাম। এখন আমি ট্রেনে যেতাম, নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটাগং পাহাড়তলি অথবা রিয়াজউদ্দিন বাজারের আগের কোথাও নেমে যেতাম। তো এখন আমি যেহেতু শ্বশুর বাড়ি যাবো, আপেল টাপেল তো নিয়ে যায়, আপনার নিয়ে যান না, এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার। তো কর্নেল হাটে একটা ফুট ওভার ব্রিজ আছে, যারা আপনারা চিটাগং গেছেন দেখছেন হয়তো। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না, কেমন চিনি না, যাবো কেন। এখন দিনের 12টা একটা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা, কোন সালের কথা, ওর প্রচুর নোংরা জামা কাপড়, ছেলেটার বয়স সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আ'লাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে এটা। হ্যাঁ, ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে পলিথিনের ভিতরে ঘাম এটা এভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না, মানে সে ক্লান্ত পরিশ্রান্ত অত্যন্ত দুঃখী জীবন যাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কিনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিত আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাইস না, সরম। তাই আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই, আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি, আমি এই ছোট ভাই তোমার কি হয়েছে, ও কথা বলতে পারতেছে না, বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ কোন গরিব দেশে আসছে, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তো জানি যে নেশা হিরোইনের নাম শুনছি, এগুলা মদ খায় নাম শুনছি, একটা আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি আমি এখন হয়তো এটা কৌতুকের মতো করে বলতেছি, কারণ আমি এখন নিজে বুঝে গেছি আমার এত খারাপ লাগতেছিল। পর আমি চিন্তা করলাম শ্বশুর বাড়িতে ফল নেবো নাকি, ছেলেটা এত কষ্টে আছে ঘাম খাচ্ছে, একে দান করে দিব। আমি বুঝতেছিলাম না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। পরে আমি আমার যাবে যা ছিল সব কোটা টাকা ছিল, রিক্সা ভাড়া রাইগা, তো আমি পরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করি, আমি শুয়ে বুঝছেন কাতরাচ্ছিল তো, বুঝছেন ও তো ঘাম খাচ্ছে, এটা যে নেশা আমি তো জানি না, ও তো ঘামের গ্রান নিচ্ছিল, কেমন যে জুতার যে আঠাগুলো এগুলা, আমি তো জানি না জিনিসটা। এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি শ্বশুর বাড়ি। তো আমার সম্বন্ধী ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ দূরত্ব দূর করে দিন, এবং আল্লাহ হেফাজত করুন, আশ্রয় দিন শয়তানি বদমাশি। তো এখন আমি মনে বললাম যে ভাই এটা তো শরমের কথা, আমি তো খালি হাতে আসছি, আসলে ঘটনা হয়েছে আমি চিন্তা করছি শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নেওয়ার চাইতে মানুষের সাহায্য করা বেশি ভালো হবে। একটা ছেলে ওভাবে ঘাম খাচ্ছিল, ঘাম। উনি আমাকে বললো যে ঘটনাটা খুলে বলো তো, আমি ওনাকে ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে উনি হাসে বলল যে আস্তাগফিরুল্লাহ, এটা তো নেশা করতেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। আমার এত মনটা খারাপ হয়েছে ওই দিন, বিশ্বাস করেন। কি করলাম জিনিসটা, দিলাম পোলা অভাবে ঘাম খাচ্ছে এই দেশে, ওরা দান করলো মহলের কারণে, ও তো নেশা করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যাদের অভিভাবক রূপে নিয়েছো তারা মুনাফিক বই কিছু নয়, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন মদের সাথে সম্পৃক্ত 10 প্রকার মানুষের উপর আল্লাহর নবী গজব দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তার প্রস্তুতকারীর উপর, যে প্রস্তুত করায় তার উপর, যে পান করায় পানকারীর উপর, যে পানকারীকে নিয়ে দিয়ে যায় ওই ওয়েটারের উপর, ওই ডেলিভারি ম্যানের উপর আল্লাহর গজব, যে প্লেটে নিয়ে ওয়েটার দেয় তার উপরে আল্লাহর গজব, যে এটা বানায় তার উপরে আল্লাহর গজব, যার জন্য এটা বানায় তার উপরে আল্লাহর গজব, এবং যার জন্য এটা নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর গজব, যে মদ খায় তার উপরে আল্লাহর গজব, যে বিক্রি করে তার উপরে আল্লাহর গজব, এবার যে লাইসেন্স দেয় তার উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জিনা ব্যভিচারে তোমরা লিপ্ত থাকিও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ছোট ভাই আমার, এই যৌবন চলে যাবে রে। আচ্ছা, একটা মজার কথা বলে আজকে মাহফিল শেষ করে দিই, কেমন? এমনি মাহফিল হইব না রে, খাড়া। এই খুব সুন্দর করে কথা বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ,
আর কত দাঁড়ামো, কাছাকাছি এসে আচ্ছা শোনেন, সবাই তো 30-এর মোটামুটি নিচে না? একটা মজার কথা বলি। আসো আসো আসো, হ্যাঁ পেটে যা কথা আছে বাইর করে নাও, বাইর করো বাইর করো। আচ্ছা ঠিক আছে বসো। হ্যাঁ আমার কথা শুনে ভাই তাহেরিকে নিয়ে এসে বসাই দেবে। বসেন না, দুষ্টামি করছি। তাহেরি সাহেব বলছে বসেন বসে, তো আমি যদি এখন ভয় বলতেছি না, আপনারা যেভাবে ক্যামেরাওয়ালারা ভাইরাল করে দেয়। আচ্ছা ওই বেচারা বসেন এ কথা কিভাবে বলছে? এভাবেই তো বলবে বসেন, আরে বসেন, এভাবেই তো বলবে। এখন আপনারা এটা জিকির বানাই ফেলছেন। ঠিক আছে কাছাকাছি হয়েছেন তো শোনেন, ছোট ভাই শোনো, তুমি জানা করিও না। কেমন কেমন তোমাকে একটা কথা বলি, এটা একটু সরান তো, চোখে লাগতেছে, এটা একটু সরান, একটু এদিকে নিয়ে যান। আল্লাহ তাআলা যার রিজিক দিছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো? এর কেউ কমাই দিতে পারবে? কথা মনোযোগ দিয়ে শোনো কেমন, এটা তোমার কাজে আসবে। ওয়াল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ। আমি যেদিন এই লজিক অনুভব করছি না, আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি, তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। অনেক কিছু কি হয়েছে সিদ্ধান্ত নিতে? আচ্ছা বলো তো, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে? আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নাই তুমি কি এর বেশি নিতে পারবা? তাই তুমি যদি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো, জানা করো, তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল, তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল, তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে, ওইটা ওখান থেকে কমে যাবে। তো তুমি খেয়ে ফেলছো না, ওইটা নিয়ে নিছো না, ভোগ করে ফেলছো না, ওটা তোমার ভাগে চলে আসছে না। তখন তুমি যখন বিয়ে করবা, তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিয়েছো যৌবন, ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে। আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো, কার জন্যে? আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত, ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। এবং মজার একটা কথা বলি, এই যে তুমি বিয়ের পূর্বে কোনো মহিলার সাথে তোমার যৌবন উপভোগ করনি, তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজিক কতটুকু বরাদ্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ, তুমি পুরাটুকুই পাবা তোমার ওয়াইফের সাথে। এবারে আসো তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না? ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো, তোমার বউ তোমারে বলছো যে সিগারেট খায়েন না, বিয়ের 1-2 মাস তোমারে বলছো, তুমি শুনছো, 1-2 মাস শুনছো। একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো? 1-2 মাস তো ডার্লিং জানু মানু শানু, হ্যাঁ টিয়া পাখি ঘুঘু ময়না। তো 2 মাস পরে তুমি বললো যে এই শোনো, তুমি না একটা কথা বারবার বলো, আমি বললাম তো ছেড়ে দেবো। মহিলার রাগ হয়ে কাইত হয়ে গেছে। এখন তুমি বললো যে কি ব্যাপার বুঝলাম না, রাগ হয়ে গেল, আমিও রাগ করছি। মহিলা চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, তুমি তো আর অন্তর্জামী না, এটা সে ভুলে যাবে। তুমি কি তার মনের কথা জানো? সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাবো, কিন্তু তুমি তো তার মনের কথা জানো। তুমি চিন্তা করলো মধুর এ তো রাগ করে ফেলছে, তুমি শুয়ে গেলা। এখন মহিলা চিন্তা করবে কি রে, আমি ভাবলাম আমার মানাইবে, কাছে ডাকবে, ডাকো। তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে, আমি অন্তর জানি। এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো। এক, তুমি তারা বললা বেশি বুঝো, এই জন্য আবার তুমি তারা মানাইতেছো না, আবার রাগ করলো। সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে, তুমি দেখলা যে না মহিলার এখনো মুখ কালো হয়ে আছে। তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলো, যে তোমার রিজিক নাই, দেখছো বউর সাথে একসাথে ছিল থাকতে পারো না, বুঝে আসছে না? আসে নাই? এরপর তুমি ঘরে এসে বললা যে কি ব্যাপার, তোমার মন তো খারাপ কেন? 1 কথা 2 কথা লাগছে ঝগড়া। মহিলা বললো বাপের বাড়ি যাবো। তুই জাগা, আমার কি এসে যায়? মহিলা বাপের বাড়ি চলে যাবে, ভাইয়ের ফোন দিচ্ছে, ভাইয়া বুঝো নাই? ভাইয়া তোর নেতা, ওর ভাই তো নেতা,
ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী, ওর ভাই অনেক হেডামওয়ালা মানুষ। কি তোর এরকম বলছে, চলে আয়, লাগবে না এরকম জামাই ঘর করা। তো কিভাবে? আচ্ছা আমরা আসতেছি। এখন তুমি বুঝে উঠতেছো না যে কি হইতেছে এটা। দুই চার কথার মধ্যে সে রাগ করলো, আমি তো বুঝলাম না। পরে তুমি চিন্তা করলা যে এত রাগ, কথায় কথা রাগ, কতক্ষণ মানাও। তুমিও বাইকে বসলো, দুই তিন মাস চলে গেল। এবার তোমার আব্বা বলে যে বউডারে নিয়ে আসতে হবে রে। তুমি বলা, দূর আব্বা বাদ দেন তো, কত এরকম আসে যায়। ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো, দেখছো? বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আছো। তোমার রিজিকে নাই তো, তুমি করতে কেন? এরপর তোমার বউ তোমার সরি মরি মেসেজ দিচ্ছে, তুমি ব্লক করে রাখছো। কি রে, মিলতেছে না রে কথা? মিলে আমার কাছে কোয়েশ্চেন আসে তো, থাকবে তো কাম কাজ করস না রে ভাই। তোমার বোনেরও তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না। তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা? ওরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি? মিয়া ফাইজলামি করো, আবার সাধু সাজো আমার সামনে এসে বাপের বদনামি করো। কে তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কে তোমার বন্ধুটা? কে বলো? তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নাই, কারণ তুমি জানো ও কত খারাপ। তুমি তো তোমার কাছে, তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ, সেও তো বিয়ে দিবে না। আর যাই হোক, টপিক থেকে বাইরে না যাই, জানা নিয়ে কথা বলতেছি। কি নিয়ে? জেনা নিয়ে কথা বলতেছি। তো এখন 2 মাস পর ব্লক টক করে দিছো। এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে, আচ্ছা আমি দুঃখিত বললাম, তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে, এরপর আর তোমার বলবো না সিগারেট টিগারেট খাইও না, হ্যান ত্যান বলবে। সেকে বলে দিছে আবেগি একবারে বিশাল লম্বা এক চিঠি পাঠিয়ে দিছে। এক একটু একটু তোমার মন ভাঙলো, তুমি নিয়ে আসছো। এরপর তোমরা আছো সুখে শান্তিতে। আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফিরা, অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ খেপে গেল, চেতে গেল। তুমি বউকে ফোন দিয়ে দেখলে যে বিজি, বললো যে তোমার মোবাইল বিজি কেন? বলে যে ও না আম্মার সাথে কথা বলতেছি। আরেকদিন তুমি বললে তোমার মোবাইল বিজি কেন? বলে যে না আম্মার সাথে কথা বলতেছিলাম, আপা ফোন দিছিল। তুমি একদিন বললো যে আচ্ছা আজকে আগে ওর আম্মারে ফোন দিব, আগে পরে ওর আপারে ফোন দিব, পরে ওর খালুরে খালারে সবাই ফোন দিব, তারপরে ফোন দিব, দেখি আজকে কার লোক কথা কয়। তুমি সবাই ফোন দিয়ে বললো যে হ্যাঁ তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন? বললো যে তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম। বলে তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি। এখন তোমরা বউ বলো যে ছি তুমি আমাকে সন্দেহ করো। তুমি বলে আশ্চর্য সন্দেহ কি ছিল? তো বাস্তবতা সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ। তুমি তো মিছে কথা কইছো, সন্দেহ কি? সে তো কনফার্ম। কার সাথে কথা বলছো বলো? এরপর বলছে যে না বুঝছো, তুমি তো রাগ করবা জেনে আমি বলি নাই। ওই যে মানে আমার ফুফাতো ভাই, তুমি আবার কি মনে করো এই জন্য আমি তোমার বলি নাই, ভুল বোঝো কিনা? আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন। তুমি কিন্তু বাহুর ওর ফুফাতো ভাই, ওর ফুফি হলো একটা, ফুফির মেয়ে হলো 60টা, এ কোন ফুফাতো ভাই? ওর তো কোনো জারজ ফুফাতো ভাই আছে বলে আমি জানি না। ফুফাতো ভাই এলো কোথেকে? তুমি বিয়ের পর দাওয়াত খাইছো না? ফুফির বাড়িতে দাওয়াতে গেছো, খালা শ্বশুরের বাড়িতে দাওয়াতে গেছো, শাশুড়ি না সরি। তো তুমি চিন্তা করলে কি রে, ওর ফুফির তো যার সন্তান আছে বলেও জানি না, যে ছেলে আছে বলে 4টা মেয়ে আছে এটা জানি, কোন ফুফাতো সাথে পরিচয় করাবে? তুমি গেলে খেপা দেখছো, আবার তোমার বউয়ের সাথে তোমার শুইতে এখন ঘৃণা লাগে। অথবা তোমার মোবাইলে মহিলা বলছে যে আই লাভ ইউ জানু, কবে বউকে তালাক দিয়ে আমাকে আপন করে নিবা। বউ এ মেসেজ দেখে বউয়ের ঘৃণা লাগে তোমার সাথে শুইতে, তোমার সাথে থাকতে। এমত অবস্থায় তুমি তোমার রিজিক থেকে বঞ্চিত কিনা? ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তুমি বুঝছো আমি কি বলছি? একাকিত্বে নির্জনে নিজের যৌবন রিজিক, এটা কেমন আমি তোমারে বলি? ওয়াল্লাহি তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার, তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না? এরকম মেরে পাশ भी ऐसा है, হাসি একটু মন একটু দেখো, হাসলে তোমার ইচ্ছা। দেখো একদম ধরো তো, এটা একদম ধরো তো, এইভাবে ধরো। হ্যাঁ এই তো গয়া। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা রিজিক বলি না? কত টাকা আছে এখানে? কত আছে? কেন নাই? 100 কই? ফেলে দিছি, চলে যায় না। কি করছি? ফেলে দিছি। মদ খাইছি, কি করছি? মদ খাইছি, কি করছি? আর কত আছে? এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে? এই 100 টাকা ঘষাঘষি করলে এই 100 টাকা কি
দিন-রাত 24 ঘন্টা ফু দিলে 200 হবে? বালিশের নিচে রেখে দিলে, ফজরের পরে উঠে বগলের নিচে রেখে দৌড়াদৌড়ি করলে, হ্যাঁ হবে? 200 হবে? তো যৌবনটা তো এমন, তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না তুমি ওকে একটু ওদিকে নিয়ে আচ্ছা আচ্ছা আমার শিক্ষা খাই ফেলছেন একটা কৌতুকে। খায়েন না, মনোযোগ দেন। দেখো ছোট ভাই আমার, দেখো ছোট ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াজনি জানি, এত কথা বলি তো প্লিজ, লা ইয়াজনি জানি, কোন জিনাকারী হিনা ইউজনি, জিনা করে না, ওয়া হুয়া মুমিন, ঈমানদার থাকা অবস্থায় কোন জিনাকারী জিনা করে না। তার মানে যখন মানুষ জিনা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না। যৌবন একটা রিস্ক, অবৈধ পথে। আপনি একটা জিনিস জানেন, আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবে না, এরকম আছে? পানির নিচে, হোটেলে, গাছের নিচে, ছাদের উপরে, রাত্রিবেলায় আল্লাহ দেখবে না? দেখবে না? তো আল্লাহর নবী তো বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, মা আহাদুন আগয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই। আন ইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। কি অবস্থা দেখতে চায় না? তো তুমি যে জানা করতেছো, ওই যে রিজিক তোমার কাছে ছিল 300 টাকা, 200 টাকা ফেলে দিছো, এবার সকালবেলা ডাক্তারে যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান, লাভ হবে না। যা ছিল তা তুমি ফেলে দিয়েছো, যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছো। তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল। কি রেখেছিল? আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল, ওখানে তুমি খাবে। তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে, সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে, আল্লাহকে সন্তুষ্ট রেখে, অথচ তুমি হারাম ভাবে যৌবন নষ্ট করেছো। ছোট ভাই, ভাইরে, জিনা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস। বিশ্বাস কর, যতদিন তোর সিম কার্ডটা তুই খুলে খুলে চেঞ্জ করবি ততদিন তুই জিনা থেকে বাঁচতে পারবি না ভাই আমার। একটা লোক হাতে মদের বোতল, হাতে কি মদের বোতল, লোকটা মদ খায়। কি খায়? এখন সে বলল, হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই, কিভাবে বের হবো? উত্তরটা সহজ না, মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস। উত্তর কি এর চাইতে ব্যতিক্রম কিছু হবে? হাজার হাজার ছেলে পেলে আমাকে প্রশ্ন করে আমি প্রেম করি কিভাবে বের হবে। ও বেটা, মদ হারাম, বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয়। জিনা ব্যভিচার, প্রেম হারাম, বের হতে হলে ছেড়ে দিতে হবে। মদকে হালাল করা চিন্তা করা করলে চলবে? তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা? ও এই ছোট ভাই আমার, এই কত কত বোকা, কত বিবেকহীন, অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথচ ডাক্তারি পড়ে, অথচ মাশাআল্লাহ ও অনেক ভালো, বিচক্ষণ। ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায়। আরে ভাই, একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো, মদ খাইছো, হারাম না হালাল? পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো, হালাল না হারাম? তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে? গ্লাস তো একটা, গ্লাস কয়টা? গ্লাস কয়টা? তো আগে মদ খেয়েছো, এরপর ধুয়ে পানি খেয়েছো, দুধ খেয়েছে ওটাতে, তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে? তদরূপ মেয়ে একটা, বিয়ে না করে সম্পর্ক রেখেছো, হারাম। মেয়ে একটা, বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না, ওটা গুনাহ থেকে যায়। ওটা কি থেকে যায়? ওটার জন্য মাপ চাইতে হবে। যেমনটা বিয়ে না করলে মাপ চাইতে, তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে। এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনাহ, এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ সেম অপরাধ। ভাই আমার, ভাই আমার, লা ইউজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকারী জিনা করে না
মুমিন থাকা অবস্থায় সিদ্ধান্ত তোমার। আর শোনো, মুসলমান হয়ে মরতে চাও? হাত তোলো তো। মুসলমান হয়ে মরতে চাও? আল্লাহ তাআলা কবুল করুন। শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা মুসলমান আর বান্দা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছাড়ছে সে কুফরি করছে, যে নামাজ পড়ছে সে আল্লাহর নবীর উম্মত হয়েছে, আল্লাহর বান্দা হয়েছে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।